মকর সংক্রান্তির দিন পুণ্য স্নান করতে যাচ্ছি আমি। পথ চলা শুরু। এখন যাচ্ছি আমি গঙ্গা স্নান করতে, কিন্তু এই জায়গায় পবিত্র গঙ্গা নেই। আমি যাচ্ছি সমুদ্রে পুণ্য স্নান করার জন্য। চরম সৌভাগ্য, আজকে মকর সংক্রান্তির দিন আমি এগিয়ে যাচ্ছি মহা স্নানের উদ্দেশ্যে। সঙ্গে আপনারাও যাচ্ছেন। দীঘায় মা গঙ্গার পুজো প্রচুর ধুমধাম করে এখানে করা হয়, আর প্রচুর বড় একটা মেলা হয় এক সপ্তাহ ধরে। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে মকর সংক্রান্তি, আর এই দিনে যদি গঙ্গা মাকে না পুজো দিলাম তাহলে কি করে হয়। আর এখন আপনাদেরকে দেখাবো দীঘার যেটা গঙ্গা মায়ের মন্দির। চলুন দেখাচ্ছি। মা গঙ্গা প্রচুর জাগ্রত এখানে। এগিয়ে যাচ্ছি পুণ্য স্নানের উদ্দেশ্যে। নন্দী মহারাজকে দেখুন। 14ই জানুয়ারি আজকে পূর্ণ তিথি মকর সংক্রান্তির, আর আজকে আমি পৌঁছে গেছি দীঘার এই সমুদ্রে। আজকে পুণ্য স্নান না করলে আমাদের সনাতন ধর্মের কিচ্ছু কমপ্লিট হবে না। যেরকম আগের বছর আমি করেছিলাম মহাকুম্ভে স্নান, সেটা করেছি মহাকুম্ভে, আর আজকে করব দীঘা সমুদ্র সৈকতে। আপনার মা গঙ্গা আর সমুদ্র দুজন একসঙ্গে মিলন হয়েছিল, সেই জন্য এই দিন হয়ে গেছে মকর সংক্রান্তির পুণ্যতিথি। সবাই মিলে বলবেন জয় গঙ্গা, জয় সূর্য দেবতা কি জয়। পুণ্য স্নানের উদ্দেশ্যে এখন আমি এগিয়ে যাচ্ছি সাগরে। এই প্রথমবার আমি দীঘাতে সূর্য দেবতাকে, মা গঙ্গাকে, সবাইকে পুজো দিলাম। মাকে জানাই শতকোটি প্রণাম, মহাদেবকে জানাই শতকোটি প্রণাম, গঙ্গা মাকে জানাই শতকোটি প্রণাম। আজকে মকর সংক্রান্তির পুণ্য তিথিতে আজকে পুণ্য স্নান করতে পারলাম, এটার জন্য আমার চরম সৌভাগ্য। যে মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনও পূরণ হতে পারতো না। আর সবকিছু এখন আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। এখন যাব মোহনায়, যে বড় মেলা হচ্ছে, যে পৌষ সংক্রান্তির বড় মেলা, গঙ্গা মেলা যেটাকে বলে, সেই গঙ্গা মেলা হবে। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন জয় মা। নৌকাটায় দেখুন আমার মাকে পুজো দেওয়া হয়েছে। এখন এগিয়ে যাচ্ছি আমি গঙ্গা মেলা যেখানে হয় সেখানে। থিমটা বানিয়েছে দেখুন। এবার প্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর বানিয়েছে। আর এটা হলো সেলফি জোন। এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে, আর কত বড় লাইন পড়েছে দেখুন। সবাই যাচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। এটা পুরোটাই লোকাল মানুষ এই জায়গায় পুজো দেয়। আমিও যাচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য। কি অপূর্ব রূপ। এবার ভগবান নারায়ণ আর মা লক্ষ্মীকে দেখুন, সন্তোষী মাকে দেখুন, আর আমার মা এই জায়গায় বিরাজমান। আর কত মানুষ দেখুন এসেছে মাকে পুজো দেওয়ার জন্য। আমি এখন গঙ্গা মায়ের কাছে আছি, আর এই গঙ্গা মা হলো প্রচুর জাগ্রত। মোহনাতে আছে, প্রত্যেক বছর এই টাইমে হয় এই গঙ্গা মায়ের পুজো। আর এটা করে হলো এই জায়গার মৎস্যজীবী যে অ্যাসোসিয়েশন আছে, তাদের কমিটি থেকে এটা করে। আর ব্যবস্থা খুব সুন্দর। আগের বছরও আমি এসেছিলাম, এই জায়গায় এসে দর্শন করেছিলাম মাকে। আর এই পুরো মন্দির থেকে শুরু করে এইদিকে যে বড় মেলা হয় সেটা খুব সুন্দর হয়। আর এই জায়গার ব্যবস্থা অসাধারণ। আমি এটাই বলবো আপনাদের কাছে, যে আপনারা যখন দীঘায় আসছেন এই জায়গায় এসে একবার মাকে দর্শন করুন। দর্শন করার পর পুজো দিয়ে তারপর যান, কেননা গঙ্গা মা সবচেয়ে পবিত্র। আর এই জায়গার মানুষরা প্রচুর মানে। সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন।
জয় জগজ্জননী। এবার আপনাদেরকে দেখাচ্ছি মেলাটা। দেখুন কত বড় মেলা আর কত রকমের জিনিস আছে এই জায়গায়। আর অজয় কাপ কিনছে। অজয় আমাকে কাপটা গিফট করলো। স্যার আপনি এই কাপে কফি খাবেন, ভগবানের ছবিও পাবেন। এই জায়গায় নাইফ ধার দিচ্ছে আর জিলেবি বানাচ্ছে। দেখুন কি সুন্দর, জিলিপি খেতে খুব ভালো লাগে। আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সবাই মিলে বলুন জয় মা।